আটনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে আজ সোমবার কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। 4 দিনের এই সফরের সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে তা নিয়ে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। কাতারের রাজধানী দোহায় আগামী 23 ও 24 এপ্রিল দ্বিতীয় আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শীর্ষ সম্মেলন ঘিরে বাংলাদেশ ও কাতারের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে, যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে কাতার সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন। এই 4 ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। আর্থনার ওয়েবসাইটে প্রচারিত তথ্য অনুযায়ী দোহায় 22 ও 23 এপ্রিল অনুষ্ঠেয় দ্বিতীয় আর্থনা শীর্ষ সম্মেলনটি কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরবে। এই শীর্ষ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। ঢাকার কূটনৈতিক সূত্রের তথ্য, দোহায় 23 বা 24 এপ্রিল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠক হতে পারে। ওই বৈঠকে গত বছরের এপ্রিলে কাতারের আমিরের ঢাকা সফরের সময় নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, বিশেষত এলএনজি রপ্তানি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু করা এবং প্রতিরক্ষা খাতে সহায়তার মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। 2024 সালের 23 এপ্রিল 2 দিনের সফরে ঢাকায় এসেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তখন 2 দেশ 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করেছিল। ওই চুক্তি ও সমঝোতার বিষয়বস্তুগুলো ছিল ব্যবসা, বাণিজ্য, সংযুক্তিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা। ওই সময় বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগের প্রস্তাব দেয়া হলে কাতারের আমির সংযুক্তি, পর্যটন সহ নানা খাতে বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা খুঁজতে আগ্রহ প্রকাশ করেছিলেন। বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের অন্যতম উৎস কাতার। কাতার এখন যে এলএনজি বাংলাদেশের কাছে বিক্রি করে সেগুলো জাহাজে করে বন্দরে বহির্নোঙরে এসে সরবরাহ করা হয়। এক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ডে এলএনজি সরবরাহের জন্য তাদের টার্মিনাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশে সমুদ্র বন্দর অবকাঠামো কাজে লাগিয়ে কাতার এলএনজি সরবরাহ ব্যবস্থায় যুক্ত হতে আগ্রহও দেখিয়েছে। কাতার থেকে প্রতি বছর 15 লাখ মেট্রিক টন এলএনজি আমদানির জন্য 2024 সালের জানুয়ারিতে পেট্রোবাংলা ও কাতার গ্যাসের মধ্যে চুক্তি সই হয়েছে। 2026 সাল থেকে নতুন এই চুক্তি কার্যকর হবে। এ ব্যাপারে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এলএনজি সরবরাহের আলোচনার পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন সহ নানা খাতে ভিসা চালু করা এবং ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।